হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আজ আমি আপনাদের মুখের একটু স্বাদ বদলের জন্য খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে ফুলকপির রোস্ট। তো ফুলকপির রোস্ট বানাতে গেলে কি কি ইনগ্রিডিয়েন্টস দরকার এবং কিভাবে বানাই সেটা আপনারা দেখুন। প্রথমে ফুলকপিটাকে আমি এরম বড় বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটুখানি অল্প গরম জলে ভাপিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে দেব। তেলটাকে আমি একটু গরম করে নেব। এবার এই তেলে আমি এই একটা পেঁয়াজকে, বড় পেঁয়াজকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব। অল্প লালচে করে ভেজে নিয়েছি, এটাকে বলে বারিস্তা। এবার এটাতে আমি কি করব, ফুলকপিটা যেটাকে ভাপিয়ে রেখেছিলাম সেটাকে আমি এবার একটুখানি হালকা ফ্রাই করে নেব। একদম জলটাকে ঝরিয়ে রাখতে হবে। হালকা একটুখানি আমি কালো ফ্রাই করে নেব, তাহলে এটা টেস্টটা আর একটু বেশি বাড়বে। এখানে হোয়াইট অয়েল ইউজ করব। 7-8 চামচের মতন আমি তেল দিলাম। আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দালচিনি, এটাকে একটুখানি গন্ধটা বেরোলে আমি এতে পেঁয়াজটাকে আমি এরমভাবে একটুখানি পিষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আমি এটাকে এবার দিয়ে দেবো এটার মধ্যে। দেখুন ফুলকপিটা কিন্তু একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো হলুদের ব্যাপার নেই, হলুদ দেওয়া চলবে না যেহেতু এটা ফুলকপির রোস্ট। ভালো করে এটাকে ভাজতে হবে পেঁয়াজটাকে। এখানে পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এটাতেই আমি 2 চামচ রসুন আর 2 চামচ আদা পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে তার সঙ্গে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। সুন্দর করে এই পেঁয়াজের সঙ্গে এটাকেও কষিয়ে নিতে হবে। এবার এতে একে একে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটোই অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। 1.5 চামচ করে করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এটার সঙ্গে। এটা কষানো হয়ে গেছে। আমি এবার এখানে একটা টমেটোকে পিউরি করে রেখে দিয়েছি, সেটা আমি মিশিয়ে দেবো এটার সঙ্গে। এটাকেও এটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি একটুখানি নুন দেব। ভালো করে এটাকে কষাতে হবে এটার সঙ্গে, খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। আর এতে অল্প একটু চিনিও দেব, কারণ ফুলকপি রোস্টটাতে একটুখানি অল্প চিনি দিলে এটার টেস্টটা কিন্তু বাড়বে। 1
চামচ মতন চিনি দিলাম। ভালো করে এটাকে সবগুলো জিনিস সব মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, দেখুন তেলটা ছেড়ে ছেড়ে এসেছে, এই অবস্থায় কাজু বাদাম বাটা আপনারা দিতে পারেন, বা যে কোনো বাদাম, আলমন্ডও দিতে পারেন, বা কাজু বাদাম দিলে আরও বেটার হয়। তো এটাকে আমি একটুখানি আগেই এটাকে আমি মিক্সিতে করে রেখেছিলাম, আমি সেটা মিশিয়ে দিলাম। এবার এটা দিয়েও এটার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। এর সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এইটা দিয়ে কষাতে, যে বাদাম বাটাটা দিয়ে কষাতে কষাতেই যখন খুব ভালো করে একটু কষানো হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে একটু ফাটানো দই, বাড়িতে পাতা বা দইও দিতে পারেন বা বাজার থেকে কিনেও দিতে পারেন। আমি এখানে আমুলের দই ব্যবহার করছি, তো আপনারা যে কোনো দই বাজার থেকে কিনেও দিতে পারেন, বাড়িতে পাতা হলেও কোনো অসুবিধে নেই। তো দইটা অল্প টক হলে ভালো হয়। আর আমি এখানে ওই জন্যই একটা টমেটো দিয়েছি, যেহেতু আমি দইটা দেব। আমি দইটা দিলাম এখানে ভালো করে। এবার এই সবগুলোকে সুন্দর করে মিক্স করে দেবো। এটাতে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝাল আর বেশি দেবো না, এটাতে একটুখানি অল্প, এটা 4টে লঙ্কা যেহেতু আমি অলরেডি ইউজ করে দিয়েছি। এটা বেশ তেল ছাড়া ছাড়া হলে আমি ফুলকপিগুলো, যেগুলোকে ফ্রাই করে রেখেছি আমি, সেইগুলো এটার সঙ্গে মিশিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো এগুলো ফুলকপির সঙ্গে মশলাটাকে। তাহলে মশলাটা যদি ঢুকে যায় ফুলকপির মধ্যে, ফুলকপির টেস্টটা আরও বাড়বে। দেখুন একদম এটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। কপি তো অলরেডি সেদ্ধ করাই, ওই জন্য এটা সেদ্ধ হতে আর টাইম লাগবে না। তো অল্প 10 মিনিটের মতন এটাকে আমি একটু ফুটতে দেবো। এবার আমি একটুখানি ওপর থেকে গরম মশলা দিয়ে এটাকে ফুটতে দেবো। অল্প গরম মশলা দিয়ে দিলাম ওপরে। পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম বারিস্তাটা, ওপর থেকে আমি এবার ছড়িয়ে দেবো। হয় মুখটা ভালো লাগছে না, তো মুখের টেস্ট বদলানোর জন্য এটা একবার করে ট্রাই করে দেখতেই পারেন, খুবই ভালো লাগবে আশা করি। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার এই ফুলকপির রোস্ট প্রিপারেশনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজটাকে অতি অবশ্যই ফলো করবেন। আমি আবার আপনাদের সামনে ফিরে আসবো নতুন কোনো অন্য স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।